তরুণ প্রজন্মের সামাজিক মাধ্যমের আসক্তি নিয়ে এক যুগান্তকারী মামলায় দোষী সাব্যস্ত হয়েছে টেক জায়ান্ট গুগল এবং মেটা। লস অ্যাঞ্জেলেসের একটি আদালত বুধবার এই রায় ঘোষণা করে। আদালতের বাইরে অপেক্ষমান অভিভাবক এবং অধিকার কর্মীরা এই রায়কে স্বাগত জানিয়েছেন। তাদের অভিযোগ, মাত্রাতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহার শিশু কিশোরদের খাদ্যাভ্যাসে ব্যাঘাত ঘটানোর পাশাপাশি আত্মহনন এবং আত্মহত্যার মতো ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। Surreal. We've waited a long time, and by we I mean his parents. ক্যালিফোর্নিয়া সুপেরিয়র কোর্টের নথিতে ২০ বছর বয়সী মামলার বাদীকে কেজিএম বা কেলি হিসেবে উল্লেখ করা হয়েছে। ফেব্রুয়ারিতে আদালতকে কেলি জানান, মাত্র ৬ বছর বয়সে ইউটিউব এবং ৯ বছর বয়সে ইনস্টাগ্রাম ব্যবহার শুরু করেন তিনি। কেলির দাবি, সামাজিক মাধ্যমের আসক্তি তার বিষণ্ণতা এবং আত্মহত্যার চিন্তাকে আরও বাড়িয়ে দিয়েছিল। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কেলির আইনজীবীরা। তারা মনে করেন, এই রায় শুধু কেলি এবং তার পরিবার নয়, সামাজিক মাধ্যম দ্বারা ক্ষতিগ্রস্ত প্রতিটি শিশু কিশোরের পরিবারের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। This message is one that's important to Kaylee and her family, but it's of very great importance to a generation of people. দীর্ঘ ৪০ ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর জুরি বোর্ড রায় দেয়, ইনস্টাগ্রাম ও ইউটিউব পরিচালনা এবং এগুলোর ডিজাইনে মেটা ও গুগল অবহেলা করেছে। ব্যবহারকারীদের ঝুঁকির বিষয়ে সতর্ক করতে ব্যর্থ হওয়ায় কেলিকে $৩০ লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান দুটির বিদ্বেষপূর্ণ আচরণের জন্য আরও $৩০ লাখ জরিমানার সুপারিশ করা হয়েছে। রায় মেটাকে মোট জরিমানার ৭০% এবং গুগলকে অবশিষ্ট ৩০% পরিশোধ করতে বলা হয়েছে। গুগল ও মেটা এই রায়ের সাথে দ্বিমত পোষণ করে রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। মেটার মুখপাত্র অ্যাশলি নিকোল ডেভিস দাবি করেছেন, নির্দিষ্ট কোনো মোবাইল অ্যাপ শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সরাসরি এমন দাবি করাটা অযৌক্তিক, কারণ শিশু কিশোরদের মনস্তত্ত্ব অত্যন্ত জটিল। Teen mental health is profoundly complex and cannot be linked to a single app. We will continue to defend ourselves vigorously as every case is different. গুগল দাবি করেছে, ইউটিউব একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সামাজিক মাধ্যম নয়। এদিকে এই রায়ের একদিন আগেই নিউ মেক্সিকোর অন্য একটি জুরি মেটাকে শিশুদের যৌন নিপীড়ন এবং মানসিক ক্ষতি লুকানোর দায়ে $৩৭.৫০ লাখ জরিমানা করেছে। বর্তমানে আমেরিকার ৪০টিরও বেশি স্টেটের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে তরুণদের মানসিক স্বাস্থ্য সংকটে ফেলার অভিযোগে মামলা লড়ছেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।